فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين আল্লাহর নবী সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেন ফালাম্মা বালাগা মাহুস সায়া ইব্রাহিম আমার খলিল তার প্রাণ প্রিয় পুত্র ইসমাইল যখন হাঁটাহাঁটির বয়স উপনীত হলো 9 বছর বয়সে যখন উপনীত হলো তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করলেন প্রত্যাদেশ করলেন স্বপ্নের মাধ্যমে যে হে ইব্রাহিম তুমি তোমার পুত্রকে কোরবানি করো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রিয় পুত্র ইসমাইলকে বললেন ও আমার প্রিয় সন্তান কলিজার টুকরা ইন্নী আরা নিশ্চয় আমি স্বপ্ন যোগে দেখেছি ফিল মানামে ঘুমের ঘোরে আন্নী আযবাহুকা যে আমি তোমাকে জবেহ করতেছি আল্লাহর রাহে তোমাকে উৎসর্গ করতেছি জবেহ করতেছি ইসমাইল আমি এটা স্বপ্ন দেখেছি ফাংজুর মাযা তারা এখন আমি তো স্বপ্ন দেখেছি ঠিক আছে তোমার মতামত কি যেহেতু আমরা জানি নবীদের স্বপ্নটাও ওহী সমতুল্য বলেন না সুবহানাল্লাহ রুইয়াল আম্বিয়ায়ে ওয়াহয়ুন আমাদের সাধারণ মানুষের স্বপ্ন এটার কোনো সব স্বপ্নেরই যে ভ্যালু আছে তা নয় কিছু স্বপ্ন ভালো আছে কিছু আবার খারাপ স্বপ্নও আছে কিন্তু নবীরা যত স্বপ্ন দেখেছেন সকল স্বপ্নগুলো ওহী সমতুল্য তো যখন স্বপ্নে দেখলেন তাহলে এটা আল্লাহর পক্ষ থেকেই আদিষ্ট হয়েছেন আল্লাহর পক্ষ থেকে আদেশ এসেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলের মন পরীক্ষা করলেন যে দেখি আমার সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের নিকট নিজেকে কতটুকু সুপর্দ করে বলেন না সুবহানাল্লাহ এজন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন প্রিয় বৎস আমার স্বপ্ন যোগে আমি দেখলাম তোমাকে জবেহ করতেছি তোমার মতামত কি কোনো সংকোচ নাই কোনো দ্বিধা নাই কোনো চিন্তা নাই সাইয়্যিদুনা ইসমাঈল আলাইহিস সঙ্গে সঙ্গে বললেন ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন বলেন না সুবহানাল্লাহ ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বীয় পিতা সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন ও আমার শ্রদ্ধেয় বাবা ও প্রিয় বাবা ইফআল মা তুমার আপনি স্বপ্নে যা আদিষ্ট হয়েছেন তাই বাস্তবায়ন করেন আপনি স্বপ্নে যেহেতু দেখেছেন আমাকে জবেহ করতেছেন সুতরাং আপনি আমাকে জবেহ করে দেন আল্লাহর জন্য আমাকে উৎসর্গ করেন বাবা জেনে রাখেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন আল্লাহর আদেশ বাস্তবায়নের জন্য যখন আপনি আমাকে কোরবানি করবেন আমাকে স্বাভাবিকভাবে ধৈর্য হারা পাবেন না আমাকে হতাশ পাবেন না আমাকে পেরেশান পাবেন না বরং আপনি অবশ্যই আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন বলেন না সুবহানাল্লাহ যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের অভয় পেলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরবানি করার জন্য উদ্যত হলেন এখানে অনেক দীর্ঘ আলোচনা সংক্ষিপ্তভাবে বলতেছি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতাকে 3টা শর্ত দিয়েছেন তাফসীরের কিতাবের মধ্যে এসেছে প্রথম নাম্বার হলো বাবা যখন আপনি আমাকে জমিনের মধ্যে শোয়াবেন কোরবানির উদ্দেশ্যে তখন আমার হাত পাগুলি ভালো করে বেঁধে নিবেন এবং আমাকে উপর করে আপনি কোরবানি দিবেন চিৎ করে যদি কোরবানি দেন তাহলে হয়তোবা আপনার নজরে আমার নজর পড়ে গেলে যেহেতু পিতা পুত্র রক্তের সম্পর্ক আমার প্রতি আপনার দয়া মায়া আসতে পারে যার কারণে আল্লাহর আদেশ বাস্তবায়ন করতে হয়তোবা আপনার দিলের মধ্যে সামান্য পরিমাণ হলেও আমার প্রতি আপনার দুর্বলতা কাজ করবে দয়া আসবে দ্বিতীয় নাম্বার হলো যে আপনি স্বাভাবিকভাবে যখন জবেহ করবেন তখন আপনার কাপড় একটু গুটিয়ে নেবেন সংযত রাখবেন আর 3 নাম্বার হলো যখন আমার গলায় আপনি ছুরি চালাবেন ধারালো ছুরি খুব দ্রুত চালিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশকে আপনি বাস্তবায়ন করবেন তো যাই হোক সেই সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিনায় নিয়ে গেলেন কোরবানি দেওয়ার জন্য
এবং তাকে জমিনে শোয়ালেন, অত্যন্ত ধারালো ছুরি ধার করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, যখন ইব্রাহিম এবং ইসমাইল উভয় আত্মসমর্পণ করলো, আমার আদেশের কাছে যখন তারা সারেন্ডার করলো এবং ইসমাইলকে যখন জমিনের মধ্যে উপর করে শোয়ানো হলো কোরবানির উদ্দেশ্যে, জবাইয়ের উদ্দেশ্যে, ওই মুহূর্তে ফানাদাইনাহু ইয়া ইব্রাহিম, আমি আল্লাহ আওয়াজ দিলাম, ডাক দিয়ে বললাম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতা রুইয়া, আপনি আপনার স্বপ্নকে বাস্তবায়ন করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আপনার সন্তানকে জবাই করার প্রয়োজন নাই, বরং স্বপ্নে আমি আপনাকে যেই স্নেহের পুত্রকে জবাই করার জন্য আদেশ করেছি, পরীক্ষায় আপনি উত্তীর্ণ হয়েছেন। ফাদাইনাহু বিযিবহিন আযীম, এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরবানির জন্য একটা বস্তু দুম্বা পাঠিয়ে দিলেন, সেটা জবাই হয়ে গেল। এবং আল্লাহ বললেন, কাযালিকা নাজিল মুহসিনিন, এভাবেই আমি সৎকর্মশীলদেরকে প্রতিদান দিয়ে থাকি। বলেন না সুবহানাল্লাহ। তো এই কোরবানির প্রেক্ষাপট অনেক বিশাল।